শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এই বিশেষ ফুল ও শস্য অর্পণে হবে সকল মনস্কামনা পূর্ণ। রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে শ্রাবণ মাস। আমরা প্রত্যেকেই জানি যে বছরের মাসগুলোর মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনের মধ্যে সোমবার দিনটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের দিন। তাই শ্রাবণ মাস সোমবারের গুরুত্ব আরও বিশেষ। শ্রাবণ সোমবারের প্রথম ও দ্বিতীয় সোমবার চলে গেছে, সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের তৃতীয় ও বড় সোমবার। অনেক বন্ধুরাই জানেন না যে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কোন বিশেষ শস্য ও ফুল শিবলিঙ্গে নিবেদন করলে সকল মনস্কামনা পূরণ হয় এবং জীবনের সকল বাধা বিপত্তি দূর হয়ে যায়। আজকের পর্বে আমি আপনাদের সাথে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। শ্রাবণ মাসে ভক্ত এবং ভগবানের মাঝে দূরত্ব কমে যায়। মনে করা হয় শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী কৈলাস পর্বত ছেড়ে মর্তধামে বিচরণ করেন এবং ভক্তদের সকল মনস্কামনা পূরণ করেন। তাই তো শ্রাবণ মাসের জন্য দেবাদিদেব মহাদেবের ভক্তরা সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বিশ্বাস করা হয় এই মাসে ব্রত উপবাস করে বাবার নামে উপোস রেখে যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবার পুজো করা হয় তাহলে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী ভক্তদের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেন না। তাই তো শ্রাবণ মাসে মন্দিরে উপচে পড়ার মতো ভিড় দেখা যায় এবং কাঙ্ক্ষিত ফল লাভের জন্য দেবাদিদেব মহাদেবের অভিষেক মানুষেরা করে থাকেন নানা রকম উপকরণ দিয়ে। এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের রুদ্র অভিষেক করা হয়। অনেকে পঞ্চামৃত দিয়ে দেবাদিদেব মহাদেবের অভিষেক করে থাকেন। পঞ্চামৃত কিভাবে বানান? দুধ, দই, ঘি, মধু ও শর্করা অর্থাৎ চিনি, এই 5টি সামগ্রী একত্রে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করা হয় এবং এই পঞ্চামৃতের মধ্যে সামান্য সিদ্ধিও মিশিয়ে তারপর সেটি শিবলিঙ্গ অভিষেক করানো হয়। বিশ্বাস করা হয় শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল। সমুদ্র থেকে উত্থিত হলাহল বিষ পান করে দেবাদিদেব মহাদেব হয়ে গিয়েছিলেন নীলকণ্ঠ এবং বিষের প্রভাবে তার সমগ্র শরীর শীতল হয়ে যাচ্ছিল। সেই জন্য বিষের প্রভাব থেকে দেবাদিদেব মহাদেবকে শান্ত করার জন্য বাবার মাথায় জল ঢালা হয়েছিল বেলপাতা সহযোগে। তাই শ্রাবণ মাসে শিবলিঙ্গে গঙ্গা জল ঢালা অত্যন্ত ভালো এবং যদি আপনারা পঞ্চামৃত তৈরি করে শ্রাবণ মাসে যে কোনো একটি সোমবার শিবলিঙ্গে অভিষেক করাতে পারেন তাহলে তো অত্যন্ত শুভ ফল পাওয়া যাবে। তার সঙ্গে অবশ্যই দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুল নিবেদন করতে একদম ভুলবেন না। প্রিয় ফলও নিবেদন করবেন এবং একটি শস্য অবশ্যই নিবেদন করবেন। শিবপুরাণ অনুযায়ী নানা রকম শস্য ও ডাল দিয়ে শিবলিঙ্গে অভিষেকের কথা বলা হয়েছে, যেটি মহাশিবরাত্রিতে করা যেতে পারে। তার সাথে সাথে শ্রাবণ মাসে সোমবারও সেই শস্য ও ডাল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করলে মনস্কামনা পূরণ হয়। এবার সবার মনস্কামনা তো এক নয়, যার যেরকম মনস্কামনা সেই মনস্কামনা অনুযায়ী শ্রাবণ মাসে শিবলিঙ্গে সেই শস্য অবশ্যই অর্পণ করা উচিত। এতে দেবাদিদেব মহাদেব অধিকৃত প্রসন্ন হন। শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে যে বিশেষ ফুলটি দিয়ে বাবার পুজো আরাধনা করবেন সেটি হচ্ছে আকন্দ ফুল। আকন্দ ফুল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় এবং শ্রাবণ মাসের এই ফুলের মালা দিয়ে শিবলিঙ্গ পুজো করলে এবং শিবলিঙ্গে অভিষেক করালে বিশ্বাস করা হয় সকল মনস্কামনা পূরণ হয়। আকন্দ ফুলও সাধারণত 2টি রঙের হয়ে থাকে, একটি একেবারেই সাদা আর একটি সামান্য বেগুনি আভাযুক্ত। দেখবেন বাজারে যে আকন্দ ফুল কিনতে পাওয়া যায় সেটি হালকা বেগুনিযুক্ত আকন্দ ফুল, যে মালা কিনতে পাওয়া যায় সেটিও হালকা বেগুনি আভাযুক্ত। কিন্তু যদি আপনি শ্বেত আকন্দ জোগাড় করতে পারেন এবং নিজের হাতে শ্বেত আকন্দের মালা তৈরি করে বাবাকে
অর্পণ করতে পারেন তাহলে আপনার সকল মনস্কামনা পূরণ হবে। দেবাদিদেব মহাদেবের বিশেষ প্রিয় ফুল হচ্ছে শ্বেত আকন্দ ফুল। যদি শ্বেত আকন্দ ফুল আপনারা জোগাড় করতে না পারেন সেক্ষেত্রে আপনারা বাজারে যে হালকা বেগুনি আভাযুক্ত আকন্দ ফুল পাওয়া যায় সেটিও আপনারা শিবলিঙ্গ করতে পারেন। শ্রাবণ মাসের সোমবারে স্বামী স্ত্রী দুজনে মিলে যদি শিবলিঙ্গে আকন্দ ফুলের মালা নিবেদন করেন, বিশেষ করে কোনো শিব মন্দিরে গিয়ে, তাহলে হরগৌরী উভয়ের অধিক প্রসন্ন হবেন এবং সেই ভক্তদের সকল মনস্কামনা পূরণ হবে। যদি আপনাদের জীবনে কোনো বাধা বিপত্তি থাকে সেক্ষেত্রে বাধা বিপত্তি দূর হয়ে যাবে। রোগ মুক্তির জন্য শিবলিঙ্গে শ্বেত আকন্দের মালা নিবেদন করা অত্যন্ত শুভ। শ্বেত আকন্দ গাছে বলা হয় গণেশ ঠাকুরের বাস। এই শ্বেত আকন্দ গাছ বাড়িতে লাগানো অত্যন্ত শুভ। যদি শ্রাবণ মাসে সোমবারে বাড়িতে উঠোনে শ্বেত আকন্দের গাছ লাগানো যায় তাহলে সেটি বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত ভালো প্রভাব নিয়ে আসে। এর ফলে বাড়ির প্রত্যেকের শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকবে সারা বছর এবং অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। বাড়ির উঠোনে যে শ্বেত আকন্দ গাছ লাগানো হবে সেই গাছটিতে যে ফুল হবে সেই ফুল দিয়ে আপনারা প্রতিদিন আপনার বাড়িতে শিব পুজো অবশ্যই করতে পারেন। দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন। বাবার প্রিয় ফুলের সংখ্যা নেহাত কম নয়। শ্বেত আকন্দ, ধূত্র, নীলকণ্ঠ, হলুদ কলকে বাবা মহাদেবের বিশেষ প্রিয়। তবে বাবার সর্বাধিক প্রিয় ফুল সেটি হচ্ছে বেল গাছের ফুল। সুগন্ধি সাদা বেলি ফুলের সঙ্গে তুলনা করবেন না। আমি এখানে বলছি বেল গাছের ফুল। বেল গাছেও ফুল হয়, যদিও সেই ফুল জোগাড় করা অত্যন্ত কঠিন, খুব একটা সোজা নয়। এই ফুল দুর্লভ, কিন্তু যদি আপনারা শ্রাবণ মাসে এই ফুল জোগাড় করতে পারেন তাহলে কোনো মন্দিরে গিয়ে শিবলিঙ্গে অবশ্যই বেল গাছের ফুল নিবেদন করবেন। বেল গাছের ফুল নিবেদন করলে দেবাদিদেব মহাদেব সর্বাধিক বেশি প্রসন্ন হবেন এবং সেই ভক্তের উপর সারা বছর বাবা মহাদেবের আশীর্বাদ বর্ষিত হতে থাকবে। কিন্তু যদি এই ফুল আপনারা জোগাড় করতে না পারেন সেক্ষেত্রে মন খারাপ করবেন না। মহাদেবের অনেক প্রিয় ফুল আছে, তার মধ্যে শ্বেত আকন্দ ফুল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ও বড় সোমবার অবশ্যই নিবেদন করুন, মনস্কামনা পূরণ হবেই। এবার আসবো শস্য প্রসঙ্গে। শ্রাবণ মাসের তৃতীয় ও বড় সোমবারে শিবলিঙ্গে অর্পণ করুন কালো তিল। পূজা অর্চনায় তিলের বিশেষ মাহাত্ম্য স্বীকৃত। শ্রাবণ মাসে বাবা মহাদেবকে কালো তিল অর্পণ করলে অথবা জলে তিল দিয়ে শিবের অভিষেক করলে খারাপ সময় কাটিয়ে উঠতে পারবেন। শাস্ত্র মতে শিবের প্রিয় মাস শ্রাবণ মাসে বাবাকে কালো তিল নিবেদন করলে সমস্ত কলহ বিবাদ দূর হয়। এর ফলে মানসিক ও শারীরিক স্বাস্থ্যোন্নতি ঘটে। যদি দীর্ঘদিন ধরে কেউ অসুস্থতায় ভুগছেন এবং রোগের পিছনে প্রচুর অর্থ নাশ হচ্ছে তাহলে অবিলম্বে তাকে দিয়ে শ্রাবণ মাসে যে কোনো সোমবার কালো তিল অর্পণ করান শিবলিঙ্গে। শ্রাবণ মাসে শিবলিঙ্গে কালো তিল আপনারা শুধু অর্পণ করতে পারেন, গঙ্গা জলে মিশিয়েও অর্পণ করতে পারেন, অথবা আপনারা পঞ্চামৃত বানিয়ে তার মধ্যে সিদ্ধি পাতা ও কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। সবেতেই আপনারা অত্যন্ত ভালো সুফল পাবেন। যদি সম্ভব হয় শ্রাবণ মাসে প্রতিদিন শিব পুজো করুন এবং প্রতিদিনই জলে অল্প কালো তিল মিশিয়ে অর্পণ করুন। এর ফলে মনস্কামনা পূরণের সাথে সাথে পরিবারের থেকে রোগ জ্বালা যন্ত্রণা আপদ বিপদ ঝগড়া বিবাদ কলহ অশান্তি দূর হয়ে যাবে। এর ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে, অর্থ আগমনের পথও সুগম হবে। তাই বন্ধুরা, শ্রাবণ মাসে তৃতীয় ও বড় সোমবারে শিবলিঙ্গে বেলপাতার সাথে সাথে শ্বেত আকন্দ ফুল, শ্বেত আকন্দ ফুলের মালা এবং কালো তিল অর্পণ করতে একদম ভুলবেন না। এর ফলে সকল মনস্কামনা পূরণ হবে এবং জীবনের যাবতীয় বাধা বিপত্তি সমস্যা দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, রাধে রাধে।